আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই অন্তঃস্থল থেকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা। আমি আমার প্রত্যেকটা পর্বে চেষ্টা করেছি যে ভূমিকা ছাড়া দেখা গেছে আপনার ভূমিকা আপনার 30-40 সেকেন্ড নষ্ট হয়। তো ভূমিকা ছাড়াই চেষ্টা করছি যে প্রত্যেকটা পর্বকে ইনশাআল্লাহ আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা পর্বের শুরুতে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা রিভাইজ দিয়েছি। তো এই পর্বে শুধুমাত্র এই পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রিভাইজ দেব না। আমরা 10 নম্বরে আরেকটা পর্ব করব, যে পর্বে আমরা মূল সামারিটা একবার বলবো। মূল সামারি একবার বলে আমরা আমাদের এই আত্ম উন্নয়নের 9টি ধাপ আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো এই 9 নম্বর পর্বে আপনাকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেই কোনো কাজ করি না কেন সেই কাজটা শুরু করার আগের শেষটা দেখা। এটার মূল শিরোনাম হচ্ছে যে কোনো কাজের শুরু করার আগে এর শেষটা দেখা। আপনি যে কোনো একটা পদক্ষেপ নিলেন, ধরেন আপনি ব্যবসা করবেন। এখন মনে করেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন। এখন এই প্রোডাক্ট সিলেক্ট করার আগে আপনাকে অনেকগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা কেমন, এই প্রোডাক্টটা মার্কেটে ফিট কিনা, এটা কাস্টমারের প্রয়োজন এবং কাস্টমার এর দ্বারা উপকৃত হবে, ঠিক আছে, কিন্তু এটা কাস্টমারের জন্য কতটুকু উপকারী, কতটুকু ফিট, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনার কম্পিউটারদেরকে আপনাকে রিসার্চ করতে হবে। তারপরে এই ব্যবসা করতে গিয়ে আপনি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, এখন এটা তো আপনি জানেন না, কারণ হচ্ছে আপনি এই ব্যবসা কখনো করেননি। তাহলে আপনাকে এটা জানতে হবে যে এই ব্যবসা করছে তার এরকম 10 জনের কাছে যেতে হবে। যাওয়ার পরে 10 জনকে আপনাকে প্রশ্ন করতে হবে বা এই ব্যবসাগুলোর সমস্যা কোন জায়গায় বা কী কারণে এই ব্যবসাগুলো ফেল করে, অথবা আপনাকে জানতে হবে যে এগুলো সুবিধা কী অসুবিধা কী, এই ব্যাপারগুলো আপনাকে একটা নোট করতে হবে। এর পরবর্তীতে আপনার মাথার ভিতরে যখন আসবে যে এখানে এই সমস্যাটা আসতে পারে, তখন ওই সমস্যার সম্মুখীন হলে আপনি ভেঙে পড়বেন না, এবং আপনি আপনার শুরু করার আগে আপনার শেষটা দেখাটা আপনার জন্য সহজ হবে। আপনি ক্যালকুলেশন করবেন যে আমার এত টাকা বাজেট, এত টাকা আমি এভাবে এত টাকা এভাবে করলে আমি এভাবে করতে পারলে আমি এভাবে আগাতে পারবো। এটা কি করতে পারলেন? আপনি একটা ক্যালকুলেশনের মাধ্যমে, যোগ বিয়োগের মাধ্যমে আপনি শুরু করার আগে শেষটা দেখলেন। এর পরবর্তীতে আপনি চিন্তা করলেন যে আমি এই কাজটা কি শুরু করব নাকি এটা বাদ দিব। আপনার জন্য এটা সহজ হবে। আপনি কি এটা আপনার দ্বারা কি এটা হবে কি হবে না, সহজ হবে। যেমন ধরেন আমরা পুরো পর্বে আমরা হাফেজদেরকে নিয়ে একটা উদাহরণ টেনেছিলাম যে ধরেন আপনি কোরআন হ্যাফজ করবেন। তো কোরআন হ্যাফজ করার জন্য ধরেন আপনি একজন হাফেজের কাছে গেলেন, তাকে বললেন যে হ্যাফজ করতে কি সমস্যার সম্মুখীন হতে হয়। সে যখন এর একটা লিস্ট দিবে, তখন দেখা গেছে এই সমস্যার যখন আপনি সম্মুখীন হবেন, আপনি কী করবেন না, ঘাবড়াবেন না। দেখা গেছে যদি আপনার এই সমস্যাগুলো আপনি না জানেন, তখন দেখা গেছে আপনার মনে করেন এক পারা বললেন, এক পারা ভুলে গেলেন, আবার আরেক পারা বললেন, আরেক পারা ভুলে গেলেন, আবার ইয়াদ করলেন, আবার ভুলে গেলেন। তখন আপনি চিন্তা করবেন যে এভাবে তো হ্যাফজ করা সম্ভব না, এটা তো আমি ভুলে যাই। তখন আপনি হীনমন্যতার মধ্যে ভুগবেন। এক পর্যায়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আর হ্যাফজ করবো না, আমি আর ব্যবসা করবো না, আমি আর লিখবো না। আপনি হতাশার মধ্যে আপনি ভুগবেন। তো আপনি যদি আগে থেকে জানেন যে এই সমস্যা সবারই হয়, এই সমস্যার সম্মুখীন সবার হয়, হ্যাঁ, কেউ হয়তো এই সমস্যার সম্মুখীন একবার হয়, কেউ হয়তো 2 বার হয়, কেউ হয়তো 5 বার হয়, কিন্তু সবাই এই সমস্যার সম্মুখীন হয়। আমি হয়তো 5 বার হয়েছি, কিন্তু আরেকজন 2 বার হয়েছে, সমস্যা নাই, 6 নম্বর বার আমি পারবো। এই যে একটা আপনি নিজের মধ্যে একটা মাইন্ডসেট আপনি তৈরি করতে পারবেন। এটা কখন হবে? যখন আপনি শুরু করার আগে শেষটা দেখার চেষ্টা করবেন। এখানে কি সমস্যা আছে, এখানে কি সম্ভাবনা আছে, সব কিছু যখন আপনি ক্যালকুলেট করবেন, যোগ বিয়োগ করবেন, তখন দেখা যাবে যে আপনি এর একটা নতিজা বের করতে পারবেন। পরবর্তীতে আপনি পদক্ষেপ নিতে পারবেন কি আমি এটা রাখবো কি ছাড়বো, এটা পদক্ষেপ নিতে পারবেন। এজন্যই বলা হয়েছে যে শুরু করার আগে শেষটা দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা আত্ম উন্নয়নের যে 9টি বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই আজকের যে 9টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম,
এই 9টি বিষয় আমি সাবিত ইন্টারন্যাশনাল ওনার একটা কোর্স করার মাধ্যমে আমি ওনার বিভিন্ন কোর্স করার মাধ্যমে আমি এই জিনিসগুলো জানতে পেরেছি এবং এর একটা নলেজ পেয়েছি। সেখান থেকে আমি মূলত বলেছি। তো গত পর্বগুলোতে আমি এটা বলি নেই, তো আজকে বললাম। এটার আমি সাবিত ইন্টারন্যাশনাল ওনার কোর্স থেকে আমি মূলত এই আলোচনাগুলো ওনাদের সম্মুখে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেখান থেকে শিখেছি, আল্লাহ পাক ওনাদেরকেও ভরপুর কামিয়াবি দান করুক এবং আপনারাও এর মাধ্যমে ভরপুর কামিয়াবি লাভ করেন, আমি সে দোয়া করি। এবং আপনাদের মাধ্যমেও যেন আরও 10 জন উপকৃত লাভ করতে পারে সেই আশা করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা 10 নম্বর পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামারাইজ একদম পুরো 1 থেকে নিয়ে 9টি বিষয় পর্যন্ত আমরা সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। সকলেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি